আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসির ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। এর জন্য আমাদের উইন্ডোজ সার্ভারের একটি আইএসও ফাইলের দরকার হবে। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে সার্চ বক্সে টাইপ করব মাইক্রোসফট সার্ভার মাইক্রোসফট সার্ভার 2020 ডাউনলোড। এই ওয়েবসাইটের ভিতরে গেলাম। এখানে প্লিজ সিলেক্ট ইউর উইন্ডোজ সার্ভার 2020 ডাউনলোড 2022 ডাউনলোড। এটাতে বলছে ডাউনলোড আইএসও 64 বিট এডিশন। এটাতে ক্লিক করলাম। এখানে আইএসও ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে। এটা একটু সময় নেবে। প্রায় 5 জিবির একটি ফাইল ডাউনলোড হবে। আইএসও ফাইল ডাউনলোড করার পরে আমাদের ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হবে। সার্চ বক্সে গিয়ে টাইপ করব ভার্চুয়াল বক্স। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে www.virtualbox.org, এই ওয়েবসাইটে ক্লিক করব। এরপর ভার্চুয়াল বক্স এখান থেকে আর যে ডাউনলোড অপশনটা আছে এটাতে ক্লিক করব। উইন্ডোজ হোস্ট, আমরা উইন্ডোজের জন্য যেহেতু ব্যবহার করব তাহলে উইন্ডোজ হোস্ট এটাতে ক্লিক করব। ভার্চুয়াল বক্স ডাউনলোড হওয়া শুরু হবে। 170 MBর একটা ফাইল। এবার আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করব। ভার্চুয়াল বক্সের উপরে ডাবল ক্লিক করলাম, দেন ইয়েস ক্লিক করলাম। নেক্সট, এখানে লাইসেন্স এগ্রিমেন্টে টিকমার্ক দিয়ে নেক্সট, আবারও নেক্সট, দেন ইয়েস, আবারও ইয়েস, ইনস্টল। ভার্চুয়াল বক্স এবং উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করার পরে আমরা চলে যাব ভার্চুয়াল বক্সে। এখান থেকে আমরা ক্লিক করব নিউতে। এখানে আমরা আমাদের সার্ভারের জন্য একটা নাম দেব। আমি দিলাম সার্ভার 2022। এরপরে আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। আইএসও ফাইলটা সিলেক্ট করে ওপেন মাইক্রোসফট সার্ভার 2022। এখান থেকে এডিশনে আমরা সিলেক্ট করব উইন্ডোজ সার্ভার 2022 স্ট্যান্ডার্ড ইভলিউশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স। এটাকে সিলেক্ট করে
এখানে হার্ড ডিস্কের জন্য একটা সাইজ দিতে হবে। বাই ডিফল্ট এখানে 50 জিবি থাকে, আমি 100 জিবি দিলাম। যেহেতু এটি একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক, সেহেতু এটি আমাদের ফিজিক্যাল হার্ড ডিস্কের উপর তেমন প্রভাব ফেলবে না। এরপরে ফিনিশে ক্লিক করব। এখান থেকে আরেকটা সেটিং আমাদের চেঞ্জ করতে হবে। আমরা সেটিংসে গিয়ে নেটওয়ার্ক অপশন থেকে নেটকে ব্রিজে করে দেবো, দেন ওকে। এরপরে আমরা উইন্ডোজ সার্ভারের মাইক্রোসফট সার্ভারের অপারেটিং সিস্টেম ইনস্টল হবে। এখানে একটু সময় নিবে। এরপর মাইক্রোসফট সার্ভার অপারেটিং সিস্টেম রিস্টার্ট নেবে। সার্ভার অপারেটিং সিস্টেমটি লোড হতে কিছু সময় নেবে। আমরা আমাদের ভার্চুয়াল বক্সে যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করলাম উইন্ডোজ সার্ভারের,
সেটির উইন্ডো এখানে আসবে। এখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমরা যদি এই স্ক্রিনটিকে ফুল স্ক্রিন করতে যাই, এটি কিন্তু ফুল স্ক্রিন হবে না। এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এর জন্য আমরা চলে যাব ডিভাইস অপশনে। ডিভাইস অপশন থেকে এখান থেকে ক্লিক করব ইনসার্ট গেস্ট এডিশন সিডি ইমেজ। এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ফাইল এক্সপ্লোরারে। এখান থেকে আমরা সিডি ড্রাইভ নামে একটা অপশন পাবো। এটাতে যদি ডাবল ক্লিক করি, এখানে আমরা কিছু ফাইল পাবো। ইনস্টল অ্যাপ্লিকেশন ফাইল এখান থেকে পাবো। যেহেতু আমার ভার্চুয়াল বক্সটা 64 বিটের, সেহেতু আমি এটা এই অপশনটিকে, এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করব। এটার উপর ডাবল ক্লিক করলাম, দেন ইয়েস, ইনস্টল, নেক্সট, ইনস্টল। আমাদের ভার্চুয়াল বক্সটি এখন রেস্টোর নিবে। সার্ভারটি লোডিং হচ্ছে। চলুন এবার দেখে নিই এই স্ক্রিনটি ফুল স্ক্রিন হচ্ছে কিনা। এটাকে যদি ফুল স্ক্রিন করি, এটা একটু লোডিং নেবে ফুল স্ক্রিন হওয়ার জন্য। দেখুন এটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এখান থেকে আমরা উইন্ডোজ সার্ভার জন্য বিভিন্ন সার্ভিস এখান থেকেই সেট আপ করতে পারবো, যেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো।